সরকার পতনে কি কি অবদান তার আছে? আর যেই পরিমাণ ঝুঁকি আপনি নিয়েছেন বলেন, এই অথচ আপনাদেরকে একটা হেলো বলছে আজ পর্যন্ত? আপনাদেরকে এক কাপ চার দাওয়াত পাঠিয়েছে, ভাই আপনারা আসেন একটু দেশে এসে আমার সঙ্গে চা খাওয়ান, আপনি বলেন। এই অকৃতজ্ঞ সরকারের কাছ থেকে আপনি কি আশা করেন হাসমি ভাই? এই স্পষ্ট কথাটা বলেছে, আমি তাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। এই ছেলেদের সৎ সাহস আছে কথা বলার, সে বলেছে। তো এখন এটা বলার পরে যদি আপনারা বলেন মাথা উঁচু করে আসবে, যাকে তার নিয়োগপ্রাপ্ত যারা তাকে নিয়োগ দিয়েছে তারা বলতেছে সে বেইমানি করেছে, তার মানে উনি বেইমান। এটা আমি বলি নাই, নাসির বলেছে এবং প্রকাশ্যে টেলিভিশনে বলেছে। ডক্টর ইউনূসকে বই দিয়ে জ্ঞান দিয়ে কোনো লাভ আছে বলেন? আমি তো মনে করি আমার মতো বোকা যদি হইতো না, তাহলে ওনার হাতে একটা মোমবাতি ধরা দিতাম, বুঝছেন না? বই না, একটা মোমবাতি ধরা দিতাম যে স্যার এই মোমবাতিটা নিয়ে একটু আলো দিয়ে আপনি দেখে যান, কারণ আপনার চোখ আপনার ঠিক নাই, আপনি এই দেখতেছেন না। তাসমি ভাই দেখা দিচ্ছে পথ, কিন্তু সেই পথ আপনি দেখতেছেন না। সারোয়ার ভাই পথ দেখা দিচ্ছে, আপনি দেখতেছেন না। বই পড়ায় কি হবে? বই পড়াইতে হলে তো ওই যে আপনাদের পিছনে বইগুলো আছে, এইগুলো তো পড়াইতে গেলে তো উনি গুলো বলবে যে এই বই কবে শেষ করছি। বই না। আমি হইলে আমি আমার নেতাকে অনুরোধ করতাম যে আপনি একটা মোমবাতি ধরায় দেন, সাথে পারলে একটা মেজ বাতিও দিয়ে দেন, যাতে এটা জ্বালায় দেখে দেখে বাংলাদেশে এসে পৌঁছেন। এখন তো উনি প্লেনে উঠতে ভয় পাবেন, যেভাবে বোয়িং পড়ে গেছে গা, বোয়িং এর যে অবস্থা, বোয়িং যখন ক্র্যাশ করছে কোন প্লেনে উঠবেন আল্লাহ জানে। উনি প্লেনে উঠতে সাহস পাবেন কিনা, বোয়িং এ উঠবেন না ওই যে ফ্রান্সের কি আছে উঠেতে উঠবেন আল্লাহ জানে। ঢাকায় আসবেন কিনা জানি না। আমি কিন্তু বলেছিলাম, আপা কদিন আগে আমার একটা হেডলাইনও করেছে যে মাথা নিচু করে উনি ঢাকায় আসবেন। উনি তো প্রেসকে ফেসও করবেন না, উনি ঢাকায় নেমে ওনারা তো প্রেসকে ফেসও করেন না। এখন উনি তো ওনার প্রেস সচিব তো বলছেন যে সফল হয়েছে, যেহেতু উনি বলেছেন, প্রেস সচিবে বলেছেন যে রাজা কিং এর চার্লসের সাথে একটা বৈঠক হয়েছে। আমি আমার ঘরে বসে যখন নাচ গান করি, কেউ দেখা করতে আসলে আমার চাকর বলে দেয় স্যারে ঘুমাইতেছে। কারণ আমি যে নাচ গান করতেছি এটা তো বলবো না, আমার চাকর বলে দেয়, আমার দারোয়ান বলে দেয় যে স্যারে ঘুমাইতেছে, এখন দেখা হবে না। চাকরের কামই ছিল ব্লাব দেওয়া। এখন আপনি ব্যর্থ মনে করছেন কেন? ওনার তো একটা সফল বৈঠক হয়েছে। ব্যর্থ না হলে ইউনূস সাহেব কথা বললেন না কেন? ব্যর্থ না হলে ইউনূস সাহেব এবং তারেক রহমান সাহেব দুজনে হাতে হাত মিলে বাইরে আসলেন না কেন একসঙ্গে? কেন বাইরে এসে প্রেসকে বললেন না এভরিথিং ইজ সেটেল, আপনারা চিন্তা করেন না, নির্বাচন যত সময় হবে? এটা বললে তো পারতেন, যত সময় বললে তো বোঝা যেত, আমরা স্পেকুলেট করতাম। আপনি কেন ফেব্রুয়ারি মাসে কথা বলতেছেন? মানে উদ্দেশ্য প্রণোদিত, উদ্দেশ্য প্রণোদিত। আপা এখন আমরা তো বয়স হয়েছে, আমরা লেখাপড়া কম জানি। কি উদ্দেশ্য বলে মনে হচ্ছে? এখানে কি উদ্দেশ্য আছে বলে মনে করেন? সারোয়ার ভাই যত বই পড়ছে অত বই আমি কেন দেখিও আপনার না। মনে হয়েছে মাথা নিচু করে আসছে? সারোয়ার ভাই যত বই পড়ছে, হাসমি যত বই পড়ছে, আমি এত বই দেখিও নাই। কিন্তু সারোয়ার ভাই যত ভাত খাইছে, যত পানি খাইছে, তার চেয়ে অনেক বেশি ভাত আমি খাইছি। আমার তাসমি ভাই যত পানি খাইছে, তার চেয়ে বেশি অনেক পানি আমি বেশি খাইছি। এটা তো আমি তো পানি খাইছি বেশি, ভাত খাইছি বেশি, হয়তো বুঝি কম, কিন্তু আমি তো বই পড়ি নাই। কিন্তু আমি বুঝি বেশি, কারণ আমার খায় আমার শরীরে তাগত হয়েছে, আমার খায়া মাথার মধ্যে কতগুলা মোটা বুদ্ধি হয়েছে। আমি তো মোটা বুদ্ধি বুঝি, আমি তো সূক্ষ্ম বুদ্ধি বইয়ের বুদ্ধি বুঝি না, পরের দেখা বুদ্ধি বুঝি না। আমি তো পরের বই পড়া, আমি পরের দেখা পথে যাই না। আমি কেন মোমবাতি বলছি? আমি তো পরের বই পড়া পরের মতো করে বুদ্ধিতে যাই না। আমি মোটা ভাত খাইয়া, বেশি ভাত খাইয়া, বেশি পানি খাইয়া আমার মাথা মোটা হয়েছে, আমি সোজা যেদিকে দেখি আমি সোজা সেদিকে যাই। এই পথ ভুল কি ভুল না, ওটা রাস্তার মাথায় গিয়ে আমি বুঝি, এর আগে বুঝি না। কিন্তু হাসমি ভাই, সরোয়ার ভাই আগেই বুঝে এটা ভুল পথ, কারণ ওরা অনেক বই পড়েন। এটা আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না। কিন্তু আনফর্চুনেটলি দেশটা তো আমি চালাবো, সরোয়ার ভাই চালাতে পারবে না, হাসমি ভাই চালাতে পারবো না। হাসমি ভাইরা যত আলোচনা করেছেন গত 15 বছর ধরে, আমার মনে হয় সেদিকে না গিয়ে আপনি আপনার কথা বলেন যে আপনি কেন ব্যর্থ মনে করছেন। না, যে কর্কশ ভাষায়, যে সুন্দর ভাষায়, ভালো ভাষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পথ বাদলাইছেন, এই সরকার তো উচিত ছিল হাসমি ভাইকে নিয়ে আসা, ওই সালাউদ্দিনকে না, ওই আমাকে বলেন তো ওই যে কিনা নাম যেন, ওই যে উপদেষ্টা বানাইছে আমরা, কি নাম বলেন না, ভুলে যে নামটা,
কোন উপদেশক? রজার রহমান। খলিল রহমানের কি কন্ট্রিবিউশন হাসমি ভাই? হাসমি ভাই গত 15 বছরে সরকার পতনে কি কি অবদান তার আছে? আর যেই পরিমাণ ঝুঁকি আপনি নিয়েছেন বলেন, এই অথচ আপনাদেরকে একটা হেলো বলছে এস পর্যন্ত? আপনাদেরকে এক কাপ চার দাওয়াত পাঠাইছে, ভাই আপনারা আসেন একটু দেশে এসে আমার সঙ্গে চা খাওয়ান, আপনি বলেন। তো এই অকৃতজ্ঞ সরকারের কাছ থেকে আপনি কি আশা করেন হাসমি ভাই? আপনি বলেন, আপনাদের কন্ট্রিবিউশন এই জাতি কি ভুলতে পারবে? বলেন। তাজ হাসমি তো তাজ হাসমি। তাজ হাসমি বলতে টেরর টু শেখ হাসিনা। তাজ হাসমির নামে হুলিয়া হয়েছে, বলেন। তাজ হাসমিকে পারলে ক্যানাডাতে গুলি করে মারা হইতো, কিন্তু সেই তাজ হাসমিকে একটা দিন বলছে আপনার আসেন একটু আমার সঙ্গে চা খাওয়া যান আসা, টিকেটে ভাড়া দিত না। আল্লাহর মধ্যে সেই ভাড়া আপনার কাছে আছে, সাপোর্টটা নিয়ে বলেন, তারপরে আছে, আপনি আসতে পারবেন, কিন্তু এটা হয় নাই, হয় নাই। শুনেন, আপনাকে এই যে আক্তার ছেলেটা সত্যি কথা বলছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা আহত নিহত হচ্ছে তাদের সঙ্গে বেইমানি করা হয়েছে। বেইমানটা কে হাসমি ভাই? বেইমানি যে করা হয়েছে নাসির বলছে, নাসির যে বলছে, হাসনাত আব্দুল্লাহ বলেছে বেইমানি করেছে, কথাটা পরিষ্কার সে বলছে। বেইমানিটা কে করেছে? হাসমি ভাই করেছে? অবভিয়াস। সারোয়ার ভাই করেছে? তারেক রহমান করেছে? বলেন। নিশ্চয় তারেক রহমান সব করে নাই। এই স্পষ্ট কথাটা বলেছে, আমি তাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। এই ছেলেদের সৎ সাহস আছে কথা বলার, সে বলেছে। তো এখন এটা বলার পরে যদি আপনারা বলেন মাথা উঁচু করে আসবে, যাকে তার নিয়োগপ্রাপ্ত যারা তাকে নিয়োগ দিয়েছে তারা বলতেছে সে বেইমানি করেছে, তার মানে উনি বেইমান। এটা আমি বলি নাই, নাসির বলেছে, এবং প্রকাশ্যে টেলিভিশনে বলেছে যে লন্ডনে গিয়ে উনি জাতির সঙ্গে বেইমানি করেছেন, একটা দলের সঙ্গে নির্বাচনী আলোচনা করে বৈষম্য ছাত্র আন্দোলনের সঙ্গে বেইমানি করেছেন। সে বলেছে যে এদের বিচার সংস্কারের কথা না বলে এই কথা বলে উনি বেইমানি করেছেন। কাজে তারা বলেছে বেইমান। আমি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই ছেলেদের, তাদের বিবেককে আমি সম্মান করি। তারা আমার বিরোধী হইতে পারে, আমি তাদেরকে পছন্দ না করতে পারি, তারা আমার প্রতিযোগী হইতে পারে, আমার প্রতিদ্বন্দ্বী হইতে পারে, কিন্তু সে স্পেডকে স্পেড বলে। কি বলেন তা হাসমি ভাই? সেই ছেলেটা সত্য কথা বলেছে, এবং সেটা উনি কমিউনিকেশন দিবেন না। কমিউনিকেশন যিনি নিবেন না, তাকে তো গন্ডারের চামড়ার উপরে কথা বলে লাভ কি? হাসমি ভাইয়ের চেয়ে তো তির্যক কথা আমার মনে হয় না আর কেউ জানে। অনেক কথা শুনেছি ওনার অনেক টক শো আমি দেখেছি। উনি অত্যন্ত পরিষ্কার ভাষায় অনেক কথা বলেছেন। উনি মানে ঝুঁকি নিয়ে বলতেন আসলে হাসমি ভাই। ঝুঁকি মানে কি? মৃত্যুর ঝুঁকি। ওই সময় দেশে আসলে সোজা জেলখানা যেত, সোজা, কেউ জিজ্ঞাসা করতো না। আমি গুলিও খাইতো কিনা। আমি নিজেও নিয়েছি ঝুঁকি, হাসমি ভাই তো অনেক বেশি নিয়েছে, আমি একটুখানি নিয়েছি। ভাই গুম খুনের প্রথম শিকার হইতো। হ্যাঁ, সেই হাসমি ভাই খুব কাজে আজকে বলি উনি রকচটা ভাবে কথা বলতেন আর কি, কোনো কিছু রাগ ঢাক রেখেই কথা বলতেন। এখনো বলে যাচ্ছেন, এখনো দেশের জন্য যেটা ভালো সেটা বলে যাচ্ছেন। হাসমি ভাই যা সত্য তাই বলতেন, ওনার জ্ঞান মেধা বুদ্ধি দিয়ে বলতেন। আমাদের মতো তো ভাত খাওয়ার না মুডা বাঙালি না।